আপনি কত টাকা ফেরত দিয়েছেন? ভাই ভাই লিচু কত করে? হ্যাঁ, এই যে নেন আপনার বাজার। ধন্যবাদ। কত টাকা যেন আমার? আপনার 720 টাকা হয়েছে, আপনি 700 টাকা দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ বড় ভাই। হ্যাঁ, এলেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। ভাই ভাই লিচু কত করে? 300 টাকা চাও, দেখেন কোনটা ভালো লাগছে। এই কম সম রাখা যাবে না? না, আরে কম করো, দাও আমারে 100 দাও, লিচু গলা দাও। আরে দোকানদার তো 100 টাকা বেশি দিয়ে দিয়েছে, এখানে তো 400 টাকা আছে। যাই টাকাটা ফেরত দিয়ে আসি। ও ভাই কিছু নেবেন না তো, দেখলেন কেন? ব্যাস। হ্যাঁ ভাইজান, হ্যাঁ। আপনি কত টাকা ফেরত দিয়েছেন? আপনি ও- আমি তো 300 টাকা পাই, আপনি 100 টাকা বেশি দিয়েছেন তো। ও, আমি কিন্তু টাকা 100 জেনে বুঝে দিয়েছি। আপনি আমাদের কাউন্সিলের নতুন সচিব না? হ্যাঁ। আরে আমি তো শুনেছি যে আপনি খুব সৎ মানুষ। আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে আমি একটু ট্রাই করলাম যে আসলেই আপনি সৎ কিনা, আমি 100 টাকা ইচ্ছা করে দিয়েছি আপনাকে। আল্লাহ তুমি আমাকে বাঁচাই। এই টাকা যদি 100 খরচ করে দিতাম তাহলে তো আমার ইজ্জত শরম কিছু থাকতো না। যাই হোক, খুব ভালো হয়েছে। তো যাই হোক, ভালো লাগলো যে আপনার ভিতরে সততাটা এখনো আছে। ধন্যবাদ ধন্যবাদ। যেহেতু আমাদের এলাকার লোকজন কাউন্সিল গেলে জি। আপনার সঙ্গে যে কাজগুলো তারা সেবা পায় আপনার কাছ থেকে, সেখান থেকেই আপনার সততাটা তারা আমাদের মুখে মুখে প্রচার হয়ে গেছে। আচ্ছা সেই ক্ষেত্রে আমি ট্রাই করার জন্য কিন্তু 100 টাকা আপনাকে বেশি দিয়েছিলাম। তো আসলে আপনি ভালো মানুষ। আচ্ছা। আপনার মতো লোক আমাদের এই ইউনিয়ন কাউন্সিলে থাকলে জনগণ আসলে উপকৃত হবে। দোয়া করবেন, হ্যাঁ দোয়া রাখবেন আমার জন্য। তো ঠিক আছে ভাই, হ্যাঁ ভালো থাকেন। আচ্ছা, এইরকম সততা দিয়ে যেন আমরা আমাদের জীবন যাপন পরিচালনা করতে পারি, সে প্রত্যাশায় সকল অডিয়েন্সের কাছে। আসলে দুদিনের দুনিয়ায় টাকা পয়সা কিচ্ছু নয়, সততাই হচ্ছে আসল।